বেলপাহাড়ির গাদ্রাসিনী হিল আমার প্রথম ট্রেক। প্রথমবার পাহাড়ে ওঠার উত্তেজনা, আর সেটা মনসুনের মধ্যে। একটি 300 মিটার উঁচু পাহাড় যা বর্ষার মরশুমে যেন এক অন্যরকম সৌন্দর্য নিয়ে জেগে ওঠে। বৃষ্টিতে সবকিছু সতেজ আর 4-5টা মেঘে মোড়া। শুনতেই কেমন অ্যাডভেঞ্চারাস লাগছে, তাই না? এই ট্রেকিংয়ের জন্য আমি ভীষণ এক্সাইটেড। যদিও প্রথমবার, তবে চ্যালেঞ্জটা নিতে আমি রেডি। ট্রেলের পথে কেমন অভিজ্ঞতা হবে সেটা একদমই অজানা, আর সেটাই পুরো ব্যাপারটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। এমন প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে প্রতিটি পদক্ষেপ যেন নতুন কিছু দেখাবে। তো চলুন একসাথে আবিষ্কার করি এই মনসুন ট্রেকের জাদু, আর উপভোগ করি প্রকৃতির এই রহস্যময় সৌন্দর্য। এখন জার্নি শুরু করার সময়। আমি মেদিনীপুর থেকে বেলপাহাড়ির পথে রওনা দিচ্ছি আমার স্কুটারে। এই রোড ট্রিপের জন্য আমি বেশ উত্তেজিত, কারণ এই রাস্তাগুলি বর্ষার সময় এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে। বৃষ্টি আর সবুজের সংমিশ্রণে পুরো পথটাই যেন একটা ক্যানভাসে আঁকা ছবির মতো। রাস্তায় বেরিয়ে আসার পরই সেই স্পেশাল ফিলিংসটা শুরু হয়ে গেল। এই পথগুলির প্রতিটি পাকেই আলাদা মজা আছে। রাস্তায় চলতে চলতে হালকা হাওয়ার ঝাপটা আর চারিদিকে সবুজ গাছের সারি যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করছে। বর্ষার প্রকৃতি যেন নিজের মতো করে সাজগোজ করে বসে আছে। মেঘের ঘন ঘটায় রোদের তেজ নেই বললেই চলে। ওয়েদার রিপোর্ট অনুযায়ী মেঘ থাকলেও এখন বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুটা রাস্তা যাওয়ার পর খারাপ রাস্তার সম্মুখীন হলাম। সম্ভবত এটা স্টেট হাইওয়ে। যাই হোক, রাস্তার চারপাশে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এই রাস্তার খারাপ অবস্থার কথা ভুলিয়ে দিচ্ছে। একটু এগোতেই রাস্তার চারপাশে জনবসতি হারিয়ে দেখা গেল গভীর শালপিয়ালের জঙ্গল। এই রোড ট্রিপটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এটি পুরো পথটাকে উপভোগ করার ব্যাপার। মাঝে মাঝে রাস্তার দুপাশে গ্রামগুলোর সহজ সরল জীবন দেখতে পাই, আর তারপরে আবার শুরু হয়ে গেল ঘন সবুজের সমারোহ। এই মেঘে ঢাকা রাস্তা, চারিদিকে পাখির ডাক আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে একদম মনকে শান্ত করে দেয়। স্কুটার চালানোর এই মুহূর্তগুলো যেন ঠিক সিনেমার মতো, একদম সিনেমাটিক ভাইব। এভাবেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি গাদ্রাসিনী হিলের দিকে। প্রতিটি কিলোমিটার যেন নতুন কিছু দেখাচ্ছে। রাস্তায় বৃষ্টি, মাঝে মাঝে স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ আর মাথার উপর ঘন মেঘ, সব কিছু মিলিয়ে এই যাত্রাটাকে একদম স্পেশাল বানিয়ে তুলেছে। পথটাই এত সুন্দর যে মনে হয় চলতেই থাকি। অবশেষে আমি এসে পৌঁছেছি বেলপাহাড়ির কাছাকাছি। এখান থেকে ছোট ছোট পাহাড়ের সারি দেখা শুরু হয়ে গেছে। যতই এগোচ্ছি ততই প্রকৃতি যেন তার বৈচিত্র্যময় রূপ তুলে ধরছে। চারপাশে সদ্যরোপিত সবুজ ধানের ক্ষেত, ধান খেতে লোকজন কাজ করছে, আর তাদের পরিশ্রমের প্রতিচ্ছবি এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে গেছে। এই গ্রামীণ জীবনের ছবি যেন মনকে ছুঁয়ে যায়। প্রকৃতি আর মানুষের এই সহাবস্থান একটা অদ্ভুত শান্তি এনে দেয়। গাদ্রাসিনী হিলের দিকে এগিয়ে চলেছি, কিন্তু বেলপাহাড়ি গ্রামের সৌন্দর্য আমাকে বরাবর থামিয়ে দিচ্ছে। রাস্তার দুপাশে সারি সারি মাটির বাড়ি, গ্রামের লোকেরা তাদের নিত্য জীবন শৈলীতে মগ্ন। এই সহজ সরল জীবন যেন মনের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। এমন এক জায়গায় এসে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। স্কুটারটাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে চারপাশটা অনুভব করতে শুরু করলাম। বেলপাহাড়ির এই ম্যাজেস্টিক সৌন্দর্য এক মুহূর্তের জন্য আমাকে মুগ্ধ করে দিল। দূরের পাহাড়, সবুজের সমারোহ আর বাতাসে ভেসে আসা সেই মাটির গন্ধ, এই সব কিছু মিলে যেন এক স্বপ্নের দুনিয়া তৈরি হয়েছে। এটা ঠিক সেই মুহূর্ত যখন আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতে পারেন। সামনে সদ্যরোপিত সবুজ ধানের ক্ষেত, মাঠে লোকেরা এক মনে ধান চাষ করছে, আর এক পাশে বলদ নিয়ে লাঙল দিচ্ছে। এই চিরাচরিত দৃশ্য যেন গ্রাম বাংলার আত্মাকে ফুটিয়ে তোলে। এমন সৌন্দর্যের সামনে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। বেলপাহাড়ির এই গ্রামের সহজ সৌন্দর্য, প্রকৃতির সাথে মানুষের এই নিবিড় সম্পর্ক, সব মিলিয়ে আমি সত্যি অভিভূত। এখানকার মানুষদের জীবনের প্রতিটা দিন প্রকৃতির সাথে মিলে যায়। শহরের কোলাহল থেকে দূরে এখানে যেন এক শান্তির জগৎ আছে, যেখানে জীবন সহজ, ধীর এবং প্রকৃতির ছোঁয়ায় পূর্ণ।
এই পথ চলা, এই গ্রামের সৌন্দর্য আমার এই যাত্রাকে আরও অর্থবহ করে তুলল। গাদ্রাসিনী হিলে পৌঁছানোর উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছি, কিন্তু পথ আমার অজানা। গুগল ম্যাপের দেখানো ভুল রাস্তায় ঢুকে পড়েছি। বুঝতেই পারছিলাম না কোনটা সঠিক রাস্তা। চারিদিকে শুধু জঙ্গল আর কিছুটা দূর ছাড়া ছাড়া জনবসতি। একজন স্থানীয় মানুষের কাছে রাস্তার বিবরণ নিলাম, রাস্তার গাইডেন্স নিয়ে সঠিক পথে এগিয়ে গেলাম। অবশেষে এসে পৌঁছলাম গাদ্রাসিনী হিলের পাদদেশে। সামনেই হিলটপে যাওয়ার রাস্তা। 300 মিটারের এই পাহাড় বেলপাহাড়ির বুকে রহস্যময়ভাবে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটা আমার জন্য একদম স্পেশাল। পথ হারানোর পর স্থানীয়দের সাহায্যে যখন গন্তব্যে পৌঁছানো যায়, তখন সেই যাত্রার আনন্দই আলাদা। যাত্রার মুখে কিছু লোকের সঙ্গে দেখা হলো। তারা জানালো যে এই বর্ষায় রাস্তা ভীষণ কঠিন আর এখানে সাপও থাকতে পারে। লাঠি নেওয়ার পরামর্শ দিল, কিন্তু আমার হাতে ছিল ক্যামেরা, কারণ এই মুহূর্তগুলোকে ধরতে চাইছিলাম। একটু শঙ্কা থাকলেও অ্যাডভেঞ্চারের টানে এগিয়ে চললাম। ট্রেকিং শুরু করার পর প্রথম কিছুটা পথেই বুঝে গেলাম এটা সহজ হবে না। রাস্তা বেশ খাড়া আর নুড়ি পাথর বিছানো। কিছু দূর উঠতেই নিঃশ্বাসে বাধা লাগতে শুরু করলো। উঠতে পারবো না এখানে। বর্ষার কারণে রাস্তা পিচ্ছিল আর রাস্তা অনেকটা জঙ্গলের মধ্য দিয়ে গেছে। গাছের পাতার ফাঁক দিয়ে মেঘের আস্তরণ দেখে একটা রহস্যময় অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এই জঙ্গলের মধ্যে কোনো মুহূর্তে কিছু বেরিয়ে আসতে পারে। উঠতে উঠতে হঠাৎ একটা ছোট্ট মন্দির চোখে পড়ল। মনে হলো একটু থামা দরকার। মন্দিরের পাশে বসে শ্বাস নিলাম, কিন্তু তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল। জল আনতে ভুলে যাওয়ায় কষ্ট হচ্ছিল, তবুও হাল ছাড়িনি। উপরে উঠতে দম বেরিয়ে যাচ্ছে পুরো। এখানে হিলটপে ওঠার আগে একটা মন্দির আছে। এটা হচ্ছে সেই মন্দির, বাসুদেব ভগবানের মন্দির নামে লেখা আছে। আমি প্রায় 200 মিটার মতো উপরে উঠেছি। বিশাল খাড়া রাস্তা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা দিলাম। পথ এতটাই খাড়া আর পিচ্ছিল যে একটু উঠলেই থামতে হচ্ছিল। ধীরে ধীরে উঠতে লাগলাম। এক পাশে জঙ্গল আর অন্য পাশে খাদের ঝুঁকি। প্রতিটা পদক্ষেপ যেন একটা চ্যালেঞ্জ। কি সুন্দর সিনারি। অবশেষে অনেক কষ্টের পর পৌঁছে গেলাম গাদ্রাসিনী হিলের শীর্ষে। পৌঁছে গেছি। এখানে পৌঁছতে পুরো দম বেরিয়ে গেল। এটা আমার জীবনের প্রথম পাহাড়ে চড়া। জায়গাটার সৌন্দর্য অপূর্ব।
প্রথমবার পাহাড়ে চড়ে যা ফিল করছি আমি, অপূর্ব সৌন্দর্য। চূড়ায় পৌঁছে মনে হলো সমস্ত কষ্ট সার্থক হয়েছে। চারপাশে মেঘাচ্ছন্ন আর সবুজের সমারোহ, আর নিচের গ্রামগুলো খুবই ছোট লাগছিল। এটা প্রায় 300 মিটার উঁচু মতো হবে, গ্রাউন্ড থেকে 300 মিটার উঁচু। এতক্ষণ যে তৃষ্ণা আর ক্লান্তি অনুভব করছিলাম সবই যেন উধাও হয়ে গেল। এই চূড়ায় উঠে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে পেয়ে মনে হলো এটাই ছিল আমার যাত্রার সবচেয়ে বড় পুরস্কার। আমি হিলটপে একা দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করছি। বর্ষার ছোঁয়ায় প্রকৃতি তার সবুজ রূপে সেজে উঠেছে। চারিদিকে শুধু সবুজে সবুজ, যেখানে চোখ যায় মনে হচ্ছে এক অপার সবুজ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে। হিলটপের এই নির্জনতার মধ্যে একটা ছোট্ট মন্দিরও আছে। এখানে একটা মন্দির আছে, মক্ষনাথ বাবা মন্দির। এই নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে সেই মন্দির যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে। বর্ষার সময় এই জায়গার আসল সৌন্দর্য ধরা পড়ে। এই পাহাড়ের উপর দাঁড়িয়ে যে শান্তি অনুভব করছি তা বর্ণনাতীত। একাকিত্বের মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা একটা আলাদা অনুভূতি এনে দেয়। এখানকার বাতাসে একটা মুক্তির গন্ধ আছে, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে। এবার পাহাড়ের শীর্ষ থেকে নামার পালা। উপরে উঠতে যতটাই পরিশ্রম হয়েছিল, নামতে কিন্তু ততটাই মজা। নামার সময় একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে, যেন বিজয়ের অনুভূতি নিয়ে নিচে নামছি। যদিও পথে অনেক সাবধানে থাকতে হচ্ছে, কারণ খাড়া রাস্তায় একটুও ভুল হলে সমস্যা হতে পারে। জঙ্গলের মধ্য দিয়ে নুড়ি পাথরের রাস্তায় পা ফেলে ফেলে নামছি। বর্ষার কারণে রাস্তা ভেজা, তাই প্রতিটা পদক্ষেপে খেয়াল রাখতে হচ্ছে। উঠতে যতটা কষ্ট হবে, নামতে কিন্তু ততটাই মজা। প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্যের মধ্যেও একটা লুকোনো চ্যালেঞ্জ আছে। রাস্তা খাড়া বলে একেবারে দৌড়ে নামা সম্ভব নয়, তাই ধীরে ধীরে সাবধানে এগিয়ে চলেছি। চারপাশে সবুজ গাছপালা, বাতাসে মাটির গন্ধ এই পরিবেশে একটা সুন্দর রোমাঞ্চের সৃষ্টি করছে। যদিও পথ কঠিন, তবুও নামার মধ্যে একটা মুক্তির স্বাদ আছে। মনে হচ্ছে যেন সব ক্লান্তি মিলিয়ে যাচ্ছে আর প্রকৃতির বুকে ফিরে আসছি। ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে আসছি, আর এই অভিজ্ঞতা পুরো জার্নিটাকে স্মরণীয় করে তুলল। একটু পা পিছলে গেলে স্লিপ খেয়ে নিচে পড়বে। এই ছিল আমার গাত্রাসিনী হিল ট্রেকের অভিজ্ঞতা। অনেক চ্যালেঞ্জ, ক্লান্তি আর রোমাঞ্চের পর অবশেষে আমি সফলভাবে ট্রেকটা সম্পন্ন করতে পেরেছি। এই ট্রেকটা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও আমাকে অনেক কিছু শিখিয়েছে। বিশ্বাস রাখা, প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করা আর প্রতিটা মুহূর্তকে উপভোগ করা। এটা সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল, যা আমি কোনোদিন ভুলতে পারবো না। যারা এখনও পর্যন্ত গাত্রাসিনী হিলের ট্রেক করেননি, তাদের জন্য এটা আমার পক্ষ থেকে রেকমেন্ডেশন। বিশেষ করে বর্ষার সময় এই জায়গার সৌন্দর্য একেবারে অন্যরকম। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি উপভোগ করেন তাহলে লাইক করতে ভুলবেন না। আজকের মতো এই যাত্রা এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারের সঙ্গে। ধন্যবাদ।